আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অসংখ্য ধন্যবাদ এবং গত ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আবারও তোমাদের জন্য। যেহেতু তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, গণিতের সাজেশন আমি কিছুদিন দিয়েছি, তারপর কিছুদিন অফ ছিল। আবারও অতি স্বল্প সময়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সাজেশন আমি দিচ্ছি। এই সাজেশনগুলো অবশ্যই তোমাদেরকে দেখে পরীক্ষার হলে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। তো যে অধ্যায়ের প্রশ্ন অবশ্যই থাকবে, তোমরা জানো যে পরিসংখ্যান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। এই জন্য এই অধ্যায় অবশ্যই তোমাদেরকে দেখতে হবে, অবশ্যই তোমাদেরকে দেখতে হবে যেন তোমরা এই অধ্যায়ে অ্যান্সার করতে পারো। তো এই অধ্যায়ের সাজেশন হিসাবে আমি পরিসংখ্যান টাইপ 1 নাম্বার টাইপ, 2 নাম্বার টাইপ, 3 নাম্বার টাইপ একটু দেখাবো। সামনের ভিডিওতে আবারও পরবর্তী টাইপগুলো দেখাবো। কী কী টাইপ তোমরা এক্সারসাইজ করলে, অনুশীলন করলে অবশ্যই কমন পাবে ইনশাআল্লাহ। তো পরিসংখ্যান আমরা দেখাচ্ছি অধ্যায় 17 নাম্বার অধ্যায়। তো 1 নাম্বার টাইপে যেটা দেওয়া আছে, 1 নাম্বার টাইপে যেটা দেওয়া আছে এটা বলা হয়েছে যে শ্রেণী সংখ্যা নির্ণয় করো অথবা গণসংখ্যা নিবেশন সারণী নির্ণয় করো। এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে। তোমাদের দেওয়া আছে, ধরো যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলা হতে পারে, ক্রমজড়িত গণসংখ্যা সারণী নির্ণয় করতে বলা হতে পারে, শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে ব্যবধান নির্ণয় করতে বলা হতে পারে। যখন অনেকগুলো উপাত্ত দেওয়া থাকবে, এই উপাত্ত থেকে কিন্তু তোমাদেরকে এই প্রশ্নগুলো তোমাদেরকে অ্যান্সার করতে হবে। এটা ছিল আমাদের 1 নাম্বার টাইপ। এই টাইপগুলো তোমাদেরকে দেখতে হবে। এটা কিন্তু অবশ্যই নাম্বারের জন্য শিক্ষার্থী বন্ধুরা মাথায় রাখবে ইনশাআল্লাহ। 1 নাম্বার টাইপের এই টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে। তারপরে আমরা যাচ্ছি 2 নাম্বার টাইপ, টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2-এ আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে আমাদেরকে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে, সারণী হতে গড় নির্ণয় করো। এটা তো আমরা জানি যে সারণী থেকে গড় নির্ণয় করার কিন্তু সিস্টেম একরকম, আবার অনেকগুলো উপাত্ত থেকে কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার পদ্ধতিটা আর এক রকম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার কিছু নিয়ম দেওয়া আছে, এগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। এবং এগুলো কিন্তু বোর্ডের অঙ্ক, মাথায় রাখবা। 2 নাম্বার অঙ্ক দেওয়া আছে, এখানে উৎপাদন খরচ দেওয়া আছে, গণসংখ্যা নির্ণয় দেওয়া আছে। বলা হয়েছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলা হয়েছে, যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, গড় খরচ কত, এটা সারণী থেকে তোমাদেরকে নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 2 নাম্বার গেল। অনুরূপ ঢাকা বোর্ডে কিন্তু এটা আসছিল, দেখো 2016 সালে। 3 নাম্বার অঙ্ক বলা হচ্ছে কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা নির্ণয় করতে দেওয়া আছে। বলা হচ্ছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। ঢাকা বোর্ডে 22 সালে আসছিল এটা। উত্তর সহ দেওয়া আছে, দেখো সুন্দর করে। 4 নাম্বারে বলা হচ্ছে একটা সারণী দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে। এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। উত্তর কিন্তু দেওয়া আছে এখানে শিক্ষার্থী বন্ধুরা। 5 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে, 40 জন শিক্ষার্থী পদার্থবিজ্ঞানের প্রাপ্ত নম্বরে গণসংখ্যা দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, এখান থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলা হচ্ছে। মানে একই রকমের অঙ্ক, এই টাইপের অঙ্ক তোমাদেরকে, একই টাইপের অঙ্ক যে বিভিন্ন বোর্ডে এসেছিল, এটা তোমাদেরকে দেখানো হচ্ছে যে এই টাইপের অঙ্কগুলো কীরকম গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। 7 নাম্বার একটা সারণী দেওয়া আছে, তোমাদেরকে এখানেও সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলা হয়েছে। 8 নাম্বারে দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলা হয়েছে। এখানে সিলেট বোর্ডে 2020 সালে কিন্তু এসেছিল। এখানে 49 জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে। কোনো স্কুলের 10ম শ্রেণীর 49 জন শিক্ষার্থীর ওজন কিলোগ্রাম দেওয়া আছে এত এত এত। এখান থেকে কিন্তু তোমাদেরকে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু তোমাদেরকে সংক্ষিপ্ত গড় নির্ণয় করতে বলা হতে পারে। তবে সরাসরি সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার যে পদ্ধতি, এরকম উপাত্ত থেকে কিন্তু যখন তুমি উপাত্ত থেকে এরকম উপাত্ত থেকে যখন গড় নির্ণয় করবো, তখন কিন্তু তোমাদেরকে প্রথমে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে, পরিসর নির্ণয় করতে হবে, পরিসর থেকে
শ্রেণী সংখ্যা একটা ব্যবধান ধরে নিয়ে শ্রেণী সংখ্যা করতে হবে, তারপরে সারণী করতে হবে, তারপরে কিন্তু তোমাদেরকে ধাপে ধাপে ধাপ বিচ্যুতি নির্ণয়ের মাধ্যমে তোমাদেরকে কিন্তু এই কাজগুলো করতে হবে। ধাপ বিচ্যুতি এগুলোর মাধ্যমে করতে হবে। তো তবে এটা সারণী করে নিতে হবে, এখানে সারণী করাই আছে। আর উপাত্ত দেওয়া থাকলে সারণী করে নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা। এটা ছিল সংক্ষিপ্ত গড় নির্ণয়ের পদ্ধতিগুলো আমরা দেখলাম। টাইপ নাম্বার 3 দেখবো আমরা। এখানে বলা হয়েছে মধ্যমান নির্ণয় বা মধ্যক নির্ণয়। এই যে মধ্যক নির্ণয়ের কথাগুলো আমরা এখন দেখব। এখানে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। এভাবে আমরা কীভাবে মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। এটি 1 নম্বর টাইপ দেখলাম আমরা। এরপর দেখবো হচ্ছে 2 নম্বর টাইপ। এটা দেখো অনুরূপ কতগুলো বোর্ডে এসেছিল দেখো, এই যে মধ্যক নির্ণয় অনেকগুলো বোর্ডে কিন্তু এসেছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা যদি একটু খেয়াল করি, দেখো কতগুলো বোর্ডে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় মধ্যক নির্ণয়ের যে বিষয়টা, এই প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ। 2 নম্বর দেখো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। এখানে বলা হচ্ছে প্রদত্ত সারি থেকে মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করার ব্যাপার হচ্ছে আমাদের ক্রমজড়িত গণসংখ্যা বের করতে হবে। ক্রমজড়িত গণসংখ্যা বের করার পরে কিন্তু ধাপে আমি এটা দেখাবো তোমাদেরকে। আমি এই পরবর্তী সংক্ষিপ্ত যে গড়, এটার নমুনা কিছু আমি প্রশ্নের অ্যান্সার করে দেখাবো ইনশাআল্লাহ। আগে সাজেশনটা দিয়ে নেই, সময় যেহেতু অল্প। 3 নম্বরে একটা শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। এটা কিন্তু দেখো ময়মনসিংহ বোর্ডে 2022 সালে এসেছিল। 3 নম্বরটাও ওই রকম 60 জন শিক্ষার্থীর কথা বলা হয়েছে। আর এখানে মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। এটা রাজশাহী বোর্ডে এসেছিল 22 সালে। 4 নম্বর অঙ্কটা দেখো শিক্ষার্থী বন্ধুরা। 70 জন শিক্ষার্থীর শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে, মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। যশোর বোর্ডে 22 সালে এসেছিল কিন্তু, খুবই গুরুত্বপূর্ণ। এই বোর্ডের অঙ্কগুলো তোমরা অবশ্যই করবা। 5 নম্বর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণী, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে, মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। আর এখানে চট্টগ্রাম বোর্ডে 22 সালে এসেছিল। মধ্যক শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করো। মধ্যক শ্রেণীর নিম্নসীমা দেখো, তাহলে তোমাকে কিন্তু এই যে মধ্যক নির্ণয় করার যে সিস্টেম, এই সিস্টেমে তোমাদেরকে আগাতে হবে। মধ্যক শ্রেণীটা নির্ণয় করার পর সেখানে তোমার নিম্নসীমা কিন্তু মধ্যক শ্রেণী যেটা হবে, এটা হোক আর এটা হোক, যেটাই হোক, তার নিম্নসীমা তোমাদেরকে কিন্তু নির্ণয় করতে হবে, এটা বলা হয়েছে। সপ্তম শ্রেণী 7 নম্বর শীতকালে বাংলাদেশের কোনো একটি অঞ্চল 10 দিনের তাপমাত্রা সেন্টিগ্রেডে পরিসংখ্যান হলে এত এত এত। তাহলে এখানে মধ্যক যদি নির্ণয় করতে বলা হয়, এই কয়েকজনের এটা ক নাম্বারে থাকতে পারে শিক্ষার্থী বন্ধুরা। তো এটার মধ্যক যদি নির্ণয় করতে বলা হয়, তো উপাত্ত থেকে মধ্যক নির্ণয়, এটা অবিন্যস্ত উপাত্ত। তো এটা বিন্যস্ত করে নিতে হবে, অর্থাৎ ছোটো থেকে বড় দিকে অথবা বড় থেকে ছোটোর দিকে সাজিয়ে নিতে হবে। নেওয়ার পরে জোড় সংখ্যক আছে না বেজোড় সংখ্যক আছে। উপাত্ত সংখ্যা যদি জোর হয় তাহলে এক সূত্র হবে, বেজোর হলে আরেক সূত্র হবে। এই সিস্টেমে তোমাদেরকে মধ্যক কিন্তু নির্ণয় করতে হবে। 8 নম্বর নিচে 50 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যার মিশ্রণ সারণী দেওয়া আছে, মধ্যক নির্ণয় করো। তো এটা তো সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। আমরা জানি যে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে মধ্যক সমান শিক্ষার্থী এল প্লাস শিক্ষার্থী বন্ধুরা, মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে তোমাদের আচ্ছা একটু সমস্যা হচ্ছে। টাইপ 4 আমরা চলে যাচ্ছি প্রচুরক নির্ণয়। প্রচুরক নির্ণয়, এখানে প্রচুরক সারণী প্রচুরক নির্ণয় দেওয়া আছে। প্রচুরক নির্ণয় সারণী থেকে করতে হবে। প্রচুরক নির্ণয়ের সূত্র আমরা জানি এল প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন এইচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে সারণী দেখতে পাচ্ছি আমরা। সারণী থেকে প্রচুরক নির্ণয়
এখানেও দেওয়া আছে উপাত্ত দেওয়া আছে, এখান থেকে সারক প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে। তো এই সারণী থেকে প্রচুরক নির্ণয় করা শ্রেণীতে শ্রেণীব্যাপ্তিতে 5 ধরে সারণী তৈরি করে প্রচুরক নির্ণয় করতে হবে। আর অবশ্যই এখানে আগে সারণী তৈরি করে নিতে হবে, তারপরে প্রচুরক নির্ণয় করতে হবে। কিন্তু 3 নম্বরেও একটা সারণী দেওয়া আছে, প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই অঙ্কটা কুমিল্লা বোর্ডের 22 সালে এসেছিল। 4 নম্বরেও 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানেও 5 নম্বরেও প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রচুরক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় আমরা আজকে দেখলাম কিভাবে সারণী তৈরি করতে হয়, সারণী তৈরি করে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে হয়, ক্রমজনিত গণসংখ্যা নির্ণয় করতে হয়, এগুলো তোমাদেরকে জানতে হবে। শ্রেণীর সংখ্যা কীভাবে বের করতে হয়, পরিসর কীভাবে নির্ণয় করতে হয়, এই বিষয়গুলো তোমাদেরকে দেখতে হবে। এগুলো না দেখে কিন্তু তোমরা পরীক্ষার হলে গেলে কিন্তু সমস্যা। যেহেতু এই অধ্যায় থেকে অবশ্যই অঙ্ক থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে কিন্তু অবশ্যই অঙ্ক থাকবে, কোনো মাপ নেই, অবশ্যই কিন্তু এই অধ্যায় থেকে অঙ্ক থাকবে। অবশ্যই তোমরা কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলা দেখবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। পরবর্তীতে আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু একটু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়গুলো থেকে তোমরা অঙ্ক থাকবে, তোমরা অবশ্যই দেখবে ইনশাল্লাহ। তো এটা মধ্যকে সূত্রটা একটু লিখেই দিই, ইয়ার লেখা তো এই জন্যে মাইনাস এফ সি ইন্টু এইচ ভাগ এফ এম, ইন্টু দিলেও হবে, না দিলেও হবে, অসুবিধা নেই। এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র, এল প্লাস ইন্টু এন বাই 2 বাই মাইনাস এফ সি ইন্টু এইচ ভাগ এফ এম, আর এটা হচ্ছে আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্র। তো এই হচ্ছে আজকে সাজেশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু এই সাজেশনটা তোমরা যেভাবে হোক ডাউনলোড করে হোক আর দেখে দেখে স্কিপ করে করে হোক ঠেকিয়ে ঠেকিয়ে এই সাজেশনগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করবা। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আমি মহা গুরুত্বপূর্ণ কিছু সাজেশন এসএসসি পরীক্ষার আগে এই সাজেশনগুলো তোমাদেরকে দিব ইনশাআল্লাহ। তোমরা এই সাজেশনগুলো অবশ্যই কমপ্লিট করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।